পুড়ে গিয়েছিল গ্রামের বেশ কয়েকটি বাড়ি। তার জেরে কাজ হারান ওই এলাকার যুবকরা। কারণ ওই এলাকার বেশিরভাগ পরিবারের সদস্যদের জীবিকা ছিল সেলাই মেশিনে বিভিন্ন ধরনের হাত মোজা, গ্লাভস তৈরি করা। এই ধরনের হাতের কাজ করে তাদের সংসার চলত। এই দুর্ঘটনায় সব শেষ হয়ে যায়, আর তাদেরকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আবারও দলুয়াখাকিতে বাম প্রতিনিধি দল। এলাকার মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে তাদের হাতে তুলে দেওয়া হলো সেলাই মেশিন। এই ঘরদোর জ্বালিয়ে দেওয়ার পরে আমরা বাইরে আমরা অনেকদিন আমরা 10 দিন 15 দিন আমাদের খাটাটি হলো। তারপরে এই বাড়ি থেকে আমাদের টিন মাছ সমস্ত কিছু সংগ্রহ করে ওরা দিলো। দিলে আমরা সব মারামারি করে মিস্ত্রি খরচ সব ওরা দিচ্ছে, আমাদের এইগুলো সাহায্য সুযোগ করলো। এখন আমরা আছি ঠিক আছে। ওই সেলাই মেশিন কতগুলো এনেছে আমাদের। 13ই নভেম্বর তৃণমূল নেতা সৈফুদ্দিন নস্করের খুনের পর এই গ্রামে হামলার ঘটনা ঘটে। বহু বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকার আক্রান্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসেন বাম প্রতিনিধি দলের সদস্যরা। তাদের হাতে তুলে দেওয়া হয় খাবার, রান্নার সরঞ্জাম, বাসস্থানের মেরামতির জন্য বাঁশ, ত্রিপল। কোনো রকমে থাকা এবং খাওয়ার সংস্থান হলেও রুজি রোজগারের সমস্যার মধ্যে পড়েন তারা। তো ত্রিপল দিয়েছে, যে একটা ফ্যামিলি 3-4টে করে ত্রিপল দিয়েছে বাড়ি থেকে। দেওয়ার পরে বিভিন্ন সংস্থাতে এসে তারাও জামা কাপড় কিছু দিয়েছে। সব সে মেশিন পার্ট নিয়ে এসছে, মানে আমাদের যে যুগি মেশিন যে কাজ করতাম কারখানা, সেই যুগি মেশিন নিয়ে এসছে, এনে আমাদের এখন হাতে তুলে দেবে। এখন দেয়নি, দেবে, এনেছে গাড়ি করে ডিসেম করে এনেছে, আমাদের দেবে। হ্যাঁ, আমাদের অনেক উপকার, এগুলো অনেক উপকার। রুজি রোজগার মানে কি, একটা মেশিন 10-12 হাজার টাকা করে, 13 হাজার টাকা করে দাম, সেই সব মেশিন দিচ্ছে, মানে আমাদের উপকার নয় এগুলো? এগুলো দারুণ উপকার। এগুলো এই উপকারের কথা বলা যাবে না। এ বিষয়টি বিবেচনা করে এদিন এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হলো সেলাই মেশিন। মোট 16টি মেশিন বিভিন্ন পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে এক গ্রামবাসী বলেন, এই ঘটনার পর আমরা ভেবেছিলাম আর আমরা স্বাভাবিকভাবে কোনো দিন উঠে দাঁড়াতে পারবো না। কারণ যেভাবে আমাদের এই সমস্ত এলাকায় বেশ কয়েকটি পরিবার পুরো শেষ হয়ে গিয়েছিল, বাড়ির কোনো জিনিস ভালো ছিল না, সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল। শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্যই নয়, তার সাথে আমাদের জীবিকা নির্বাহের জন্য যে সেলাই মেশিনগুলো ছিল তাও সব শেষ হয়ে গিয়েছিল। আর এভাবে আমাদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।